হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি মহাকুম্ভ মেলার ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো অনেক দিন পর আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, আশা করি খুব ভালো লাগবে। চলো যাওয়া যাক। তো সেদিনকে চলে গিয়েছিলাম 11ই ফেব্রুয়ারি, না 10ই ফেব্রুয়ারি আমরা কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, মাঝ রাস্তায় সাথী আন্টি, বিথি আন্টি, প্রীতিকে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো এই একটা ধাবায় দাঁড়িয়েছিলাম খাবার খাওয়ার জন্য দুপুরে। তো একটু পথ যেতে এই একটা সুন্দর পাহাড় আমাদের চোখের সামনে ভাসছিল, তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, কিছু রাস্তা যাওয়ার পর আমরা এই সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় পার করে দিয়েছিলাম। তো খুব ভালোভাবে আমাদের স্নান হয়েছিল। আর ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কী আর বলবো, মানে যারা গেছো তারা তো জানোই কেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুরো মেলাটা ছিল। না হলে এত দিনের একটা মেলা করা সম্ভব ছিল না। তাই তোমরা দেখতে থাকো, চলো। कुछ ऐसा ही अब महसूस दिल को हो रहा है बरसों के। ভোর 4টের সময় আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, কারণ আমাদের আর এনার্জি দিচ্ছিল না, যে একটু চা করছিল মনটা। তারপর সবাই এখানে ফ্রেশ হয়ে গেলাম। তো তখন এই গঙ্গা নদী দেখতে দেখতে আমরা মহাকুম্ভে পৌঁছে গেলাম। তো আমি এইটুকু ক্যাবটা তখন ওই 5:30 এরকম, 5টা এরকম কিছু একটা বাজছিল, তাই আমাদের তোমার সাথে শেয়ার করে দিলাম। তো আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই জায়গায় গাড়ি পার্কিং করেছিলাম। এই যে হলো আমার শাশুড়িমা ফটো তুলছিল, ভাবছে আমি তখনই একটা ভিডিও করে নিয়েছি। আর এই সাথী আন্টি আর বিথি আন্টি, সাথী আন্টি আর বিথি আন্টি তো খুবই ভালো, ওরাও খুব ভালো ফটো ভিডিওতে, মানে ঠিকঠাক ছিল, কোনো কিছুতে বাধা ছিল না যে এটা করতে পারবে না ওটা করতে পারবে না, মানে ফটোতে ঠিক আছে, হ্যাঁ এটা করে দাও, ফটো তুলে দাও, ব্যাস। তো যাই হোক, আমরা এই টোটোতে চেপে পড়েছি। টোটোতে পৌঁছে দিয়েছিল, তারপর থেকে একটু হাঁটতে হয়েছিল। আমরা সঙ্গম ঘাটে চান করেছিলাম। তো দেখতে থাকো। আমি এই টোটোতে যেতে যেতেই ফটো ভিডিও সব করে দিচ্ছিলাম। বিসি আন্টি বলছিল এই আমার এই ফটোটা তুলে দে, ওই ফটোটা তুলে দে, মানে বেশ ভালো লাগছিল। সবাই খুব ভালো, আর কি নতুন করে বলবো। আর ওদের এই রাস্তাতে যাচ্ছিলাম, তো এই জিনিসগুলো চোখে পড়লো, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করে দিই। এই দেখো, আমরা টোটোতে নেমে গিয়েছি। টোটোতে এখানে এই জায়গাটায় নামিয়ে দিয়েছিল আমাদেরকে। আর আমরা না গাড়িতে চটিগুলো রেখে দিয়েছিলাম, যে যাতে কোনো চুরি টুরি না হয়ে যায়, বেনারসে যেন চটি ফটি পরে ঘুরতে পারি, তাই চটি রেখে দিয়েছিলাম। আর এই জায়গাটা উঁচু গিয়ে তারপর ছিল একটু হেঁটে সঙ্গম ঘাট। তো সঙ্গম ঘাটে খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি, স্নান। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম কত লোকের সমাগমটা। তো প্রচুর লোক হয়েছিল। আমরা 10ই ফেব্রুয়ারি স্নান করেছিলাম, আর সকালে একবার স্নান করেছি, আর সন্ধেবেলায় শাহী চান করেছিলাম। আর এই যে সঙ্গম ঘাট যেতে যেতে রাস্তার ধারে এইসব বসেছিল, লোকগুলো বসেছিল, আমরা তাদের কাছে গিয়ে এগুলো নিয়ে নিয়েছিলাম। এই একটা ডাব দিয়েছিল, ফুল, প্রদীপ, ধূপ এইসব দিয়েছিল। একটা সে ওড়না কি মন্ত্র করছে আবার। আমার মানি ব্যাগটা ধরে দিলে আমি চান করে নিতাম, এগুলো পড়ি। হ্যাঁ তুই চানি কাজ করতে পারবি, কাজ যাবে, তুমি দেবে তো? নাচ করতে নিয়ে এলাম নাকি আমাকে? হ্যাঁ আমরা স্নান করে চলে এসেছি। আর এই শাশুড়ি মা আমাকে একটা সিঁদুর পরিয়ে দিয়েছিল, এখানে বিহারিগুলো পড়ছিল, নিয়ে কিনলো, নিয়ে এই সিঁদুরটা আমাকে পরিয়ে দিয়েছিল। আর আমি তোমাদেরকে ভিড়টা জাস্ট দেখাচ্ছি না, এই দেখো, এ তো সেই উটের ওপরে চেপে গোটা এই মেলাটায় ঘুরছিল।
তার সাথে আমাকেও টেনে 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 চাপালো। আমার তো অতিরিক্ত ভয় লাগছিল। আমি তো অর্ধেক রাস্তা দুপাক ঘুরেই আমি বললাম এই নামিয়ে দাও নামিয়ে দাও। আর আমার বর বলছে তুমি পুরো টাকাটা নষ্ট করলে। আমার তো খুব ভালো লাগছিল, কী আর বলবো বন্ধুরা। এই দেখো আমি চাপতেই পারছিলাম না, অনেক কষ্ট করে আমি চেপেছি। কি করব, কিছু পরিস্থিতি মেনেও নিতে হয়, কিছু করার নেই। দেখো তোমরা দেখতে থাকো। তারপর বিকেল ওই 4টা সাড়ে 4টা করে আমরা বাড়ির জন্য মানে জল নিতে গিয়েছিলাম সঙ্গম ঘাটে। তো তখনও মানুষজন চান করছিল। আর আমাদের পূর্ণিমা লেগেছিল 6টা 56-তে। আমরা 6টা 56-র পরে স্নান করেছিলাম রাত্রে। তো রাজ এই জল নিচ্ছিল। আর সব ছোটো ছোটো কোটো, তখন ওইখান থেকে এত ভারী নিয়ে বয়ে আনা সম্ভব নয়। তাই আমরা ওই ছোট ছোট ওইখানে কোটো কিনেছিলাম, ওই কোটোতে। আর এই যে আমি আর প্রীতি একটু কি করছিলাম জানি না, দুজনেতে মুখটা এরকম করে। এই যে সূর্য অস্ত যাচ্ছিল, আমি তখন একটু ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম। গঙ্গার পাড়ে বসে সূর্য অস্তটা দারুণ লাগছিল। এই সন্ধ্যায় আমি গঙ্গা আরতি করে নিচ্ছিলাম। স্নান টান করে বিথি আন্টি বললো চলো একটু গঙ্গা আরতি করবি, তাই আমি একটু গঙ্গা আরতি করে নিয়েছিলাম। এই ভিডিওটা আশা করি তোমরা আগে দেখেছো। আমি তোমার সাথে গঙ্গার একটা ভিডিও শেয়ার করেছি। তো এই ছিল সেই রাতটা। আর এই আমি ওইখানেও যেয়েও রামমোহন রায় সেজে নিয়েছিলাম, কারণ চুলটা শুকানো বেশি ইম্পর্টেন্ট ছিল। আর চুলটা যদি না শুকাতো আরও শরীরটা খারাপ করে যেত। আর এখানে একটা গোপু ছিল, তো ওইখানে গিয়ে একটু ওই তিলকের মতন ওইসব নিয়ে নিয়েছিলাম। আমাকে এই ভিডিওটা আমার শাশুড়ি মা করে দিয়েছে, তো আমি তিলকের মতন একটা নিয়ে নিলাম। তোমরা দেখতে থাকো। जय हो शंकरा,
आदिदेव शंकरा तेरे जाप के बिना। তারপর আমরা এখান থেকে বেরিয়ে সঙ্গম ঘাট থেকে বেরিয়ে আমরা মাঝরাত ওই 1টার সময় বেনারস গিয়ে পৌঁছাই। তারপর আমরা হোটেল বুক করে ছিলাম। তো সকালে উঠে স্নান করে চলে গিয়েছিলাম বেনারস এর মন্দিরে মহাদেবের কাছে। তো গঙ্গাতে প্রথমে ফার্স্টে যাওয়ার পর এই একটা যাওয়ার সময় মন্দির পড়েছিল গঙ্গাতে, দেখতেই পাচ্ছ অপরূপ, মানে কী আর বলবো। তো যে আমরা আবার স্নান করেছিলাম গঙ্গার ঘাটে গিয়ে, তো দেখতে থাকো। नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय शंभो। मैंने सब कुछ शिव को सौंप दिया, हर क्षण बस महादेव का नाम लिया। ओ मेरे बाबा। আমরা যে হোমস্টেতে ছিলাম তো ওই দিদিটা আমাদেরকে আলতা পরিয়ে দিয়েছিল, আর আমাদের এখানের মতন ওদের রেড আলতা নয়, ওদের অরেঞ্জ আলতা। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ব্লগের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।